নমস্কার দর্শক বন্ধুরা, আমি তপতি বিশ্বাস। আমার ইউটিউব চ্যানেল ভাই ভাই নার্সারি @SRD-তে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে যে গাছটার পরিচয় করাতে এসেছি সেই গাছটা হচ্ছে একটা ভেষজ উদ্ভিদ। এটার নাম হচ্ছে গাইনোরা প্রোকাম্বেন্স। এই গাছটার সম্বন্ধে কিছু ইন্টারনেট ঘেটে আমি তথ্য জোগাড় করেছি, সেই তথ্যগুলো আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। তো এই গাছটার যে তথ্যগুলো আমি জোগাড় করেছি বা অন্য আরও পরপর যে গাছের আমি তথ্য দিতে চাইছি সেগুলো হচ্ছে আপনারা সবাই জোগাড় করতে পারেন ইন্টারনেট ঘেটে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন তো সবাই মানে কর্মব্যস্ত লোক, সময়ের খুবই অভাব, তাই এটাকে আমি ভেবে নিয়েছি যে মাঝে মাঝে আমি সব গাছের বা নার্সারির বিভিন্ন তথ্য আপনাদের কাছে তুলে ধরব। তাতে আপনারা যদি সামান্য উপকার পান তাহলে আমার এই চ্যানেলটা করা সার্থক হবে। আমি প্রথমেই আপনাদেরকে বলবো, আপনারা ভালো করে গাছটাকে আগে দেখুন। এখন এই বিষয়টা খুবই ব্যাপার যে এই গাছটাকে দেখে চেনার। দেখুন গাছটা একটু নরম টাইপের হয় পাতাটা, এই দেখুন পাতাটা একদম এই যে খাস কাটা কাটা হবে। এই পাতাটা আরও একটু লম্বা হয়, একটু বড় ধরনের, এটা ছোটো পটে দেওয়া তো একটু বড় টপে দিলে বড় বড় পাতা হবে, একটু নরম টাইপের। মানে এই দিয়ে আপনি যদি মনে করেন শাকসবজির মতো রান্না করে খাবেন সেটাও করে খেতে পারবেন, এরকমই একটা গাছ। ভালো করে গাছটাকে দেখুন, গাছটা খুব তাড়াতাড়ি বাড়ে। আমি এই গাছটা কেন আপনাদের চেনাতে চাইলাম, আপনারা সবার আগে গাছটা ভালো করে চিনুন, যেন ভুলভালভাবে আপনারা ভুল গাছ কিনে ভুল ব্যবহার না করেন। তার জন্যে আমি গাছটাকে ভালো করে দেখাতে চাই। দেখুন আপনারা, এই জন্যে আমি গাছটা আগে আপনাদের চেনাই, গাছটা আগে চিনুন। কারণ আপনারা এখন অনেক মানুষই ঠকে যায় এই গাছ কেনাতে। আমি গাছটা দেখিয়ে দিলাম, আপনারা নিশ্চয়ই গাছটা চিনতে পেরেছেন। এবার গাছটা সম্পর্কে গুণগুলো আপনাদের বলি। প্রথমত এই যে গাছটা দেখছেন, এই গাছটার পাতা খেলে ডায়াবেটিস, সুগার এগুলো নিয়ন্ত্রণ করে এই পাতার রস খেলে। তারপরে এছাড়াও আপনাকে কি হয়, কিডনি ভালো করে, লিভার ভালো করে। আরও একটা কথা যেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে সামান্য একটা গাছে কি করতে পারে। এটা আপনার শরীরে মানে কারুর যদি, ভগবান না করুক, কারুর যদি শরীরে ক্যান্সারের সেল জন্মায়, সেটা এইটা যদি খান আপনারা তাহলে সেই সেলটা নষ্ট করে দেবে, ক্যান্সারের সেলটা। এছাড়াও কি করবে, মানে অ্যাকচুয়াল এটা শরীরের, এটা যদি আপনি শাক কিংবা রস যে কোনো উপরে খেতে পারেন, খেলে কী হবে, আপনার শরীরে ধরেন কোনো রোগ নেই, তাহলে কি হবে, এটা খেলে আপনার শরীরের মানে যে রোগ প্রতিরোধ করার যে ক্ষমতাটা, এই ক্ষমতাটা বাড়িয়ে দেবে। যেমন এই দেখেন, এই গাছটা আপনার চীন, আফ্রিকা, তারপরে আপনার এই পূর্ব এশিয়া, এইসবগুলোতে কি হয়, এটা সবজি আকারে খায়। এটা আমরাও যদি মনে করি এটা সুন্দর করে সবজি আকারে, ধরুন কারোর কোনো রোগ নেই, তবুও যদি এটা আপনি সবজি আকারে খান কিংবা পাতার রস করে খান, তাহলে কী হবে, আপনার শরীরের পুরো আপনার কি বলবো, মানে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা আপনাকে বাড়িয়ে দেবে। আরও লিভারটা দেখুন, এখনকার সবারই লিভার মোটামুটি একটু মানে এটা সেটা খেয়ে খেয়ে লিভারটা কেমন একটা অসুবিধা হয়ে যায়। তো সেটা যদি আপনারা খান, দেখবেন ওই দিক দিয়েও আপনারা খুব ভালো উপকার পাবেন। তাই আপনাদের আবারও একবার বলছি, এই গাছটা আপনারা বাড়িতে লাগান এবং লাগিয়ে এর পাতা সবজি আকারে খান, রস আকারে খান, এমনি সকালবেলা একটা দুটো চিবিয়ে পাতা খেলেন, দেখবেন আপনারা খুব উপকার পাবেন। এবার বলি গাছটাকে কেমনভাবে লাগাবেন বা কেমন রোদ্দুরে লাগাবেন। এটা লাগানো একদমই কোনো মানে যে খুব বেশি পরিচর্যা করতে হয় তা না, একটু শুধুমাত্র একটু ব্যাপার কি, এটা একটু ছায়া ছায়া জায়গায় লাগাতে হবে। খুব যদি রোদ্দুরে লাগান দেখবেন পাতাটা লালচে লালচে হচ্ছে, একটু ছোট হয়ে যাচ্ছে। কিন্তু এটা যদি ছায়াযুক্ত জায়গায় লাগান, মানে অল্প রোদ্দুর অল্প ছায়া, তাহলে কি পাতাটা দেখবেন অনেক বড় বড় হচ্ছে। আর বেশিরভাগ যে লোকই মনে করবেন যে অনেক বোধহয় সার ঠার দিতে হবে বা কিছু, ওরকম না। আপনি এই সবজির খোসা টোসা এইসব একটু পচিয়ে টচিয়ে দিতে পারেন, কি একটু খোল পচার জল দিতে পারেন, তাতে দেখবেন কী হবে, এই পাতাগুলো আরও বড় হবে। তারপরে আপনি মানে শাকসবজি মানে শাকের মতো করে কেটে খেতে আপনার সুবিধা হবে, তাড়াতাড়ি করে বাড়বে। আর আপনি যত কেটে খাবেন গাছটা তত বাড়বে, কিন্তু খুব রোদ্দুরে লাগাবেন না। এটাই হচ্ছে আমার অনুরোধ, যে খুব রোদ্দুরে লাগালে কিন্তু গাছটা খারাপ হয়ে যাবে, একটু অল্প ছায়া ছায়া লাগাবেন। আজকে আমি এই গাইনোরা সম্পর্কে যেটা তথ্য জোগাড় করেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার যদি মানে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর যদি কোনো তথ্য আমার মিস হয়ে যায় তাহলে আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, তাতে আমিও উপকৃত হব আর আমার যেসব দর্শক বন্ধুরা দেখবেন তারাও উপকৃত হবেন।
আজকের মতো বিদায়, আবার নতুন ভিডিও নিয়ে আবার নেক্সট দিন হাজির হব।